দোস্ত, আমাকে একটু ধর তো। আরে কি নাটক করতেছিস নাকি? না রে, খাওয়ার পর থেকে পেটে খুব ব্যথা হচ্ছে। আরে বেটা, এত খাইছিস কেন? আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই কি খাওয়ার পরে প্যান্টের বেল্ট লুজ করেছিলি নাকি? প্রচণ্ড ব্যথা নিয়ে মাথা নাড়ালো ফাহাদ। ফাহাদের বাকি বন্ধুরা বেড়াতে যাওয়া ক্যান্সেল করে তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিল। ফাহাদের পেটে তীব্র ব্যথার মূল কারণটা হচ্ছে সে অনেক বেশি খাবার খেয়ে খাবারের পরপরই প্যান্টের বেল্ট বা কোমর ঢিলা করে দিয়েছে, যার ফলে তার ইন্টেস্টাইন বা পাকস্থলী থেকে রেকটাম অর্থাৎ মলদ্বার পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বেঁকে গিয়েছে, যে কারণে তীব্র ব্যথায় সে ঘুরে পড়ে গিয়েছিল। এই ভুলটির কারণে খাদ্যনালীর নিম্ন অংশ ব্লকও হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ভাত খাওয়ার পর যে 5টি কাজ আপনার কখনোই করা উচিত নয়। 1. ভাত খাওয়ার পরপরই আমাদের দেশে ফল খাওয়ার প্রচলন রয়েছে। এটা একদম ঠিক নয়। ভাত খেয়েই সঙ্গে সঙ্গে ফল খেলে আমাদের শরীরে অ্যাসিডিটির জুসের পরিমাণ অনেকাংশেই বেড়ে যায়, আর নিয়মিত ভরা পেটে ফল খেলে আলসার পর্যন্ত হতে পারে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ফল খান, তবে ভাত খাওয়ার 2 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে। দ্বিতীয় নম্বর হচ্ছে, অনেককেই দেখা যায় খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই ধূমপান শুরু করে। এটা খুবই মারাত্মক খারাপ অভ্যেস। চিকিৎসকরা বলেন অন্য সময় ধূমপান যতটুকু ক্ষতি করে, খাবার খাওয়ার পর ধূমপান করলে তা 10 গুণ বেশি ক্ষতি করে। কেননা তখন আমাদের পুরো শরীর খাবার থেকে নিউট্রিশন সংগ্রহ করতে ব্যস্ত থাকে, আর এ সময় নিকোটিন সবচেয়ে বেশি গ্রহণ করে থাকে। 3 নম্বর হচ্ছে, খাবার গ্রহণের পরপরই গোসল করবেন না, কারণ খাওয়ার পরপরই গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়। এর ফলে সবচেয়ে বড় সমস্যাটা হয় পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ বেড়ে যায়, যা আমাদের হজম প্রক্রিয়া পরিপাক তন্ত্রকে একদম দুর্বল করে ফেলে। দেখবেন খাবার পরপরই যারা গোসল করে এদের পেটে সবসময় সমস্যা লেগেই থাকে। 4 নম্বর হচ্ছে, অনেককেই দেখা যায় খাবার গ্রহণের সময় পেট একটু ভরে গেলে কোমরের বেল্ট অথবা কাপড় ঢিলে করে দেয়। এটা ঠিক নয়। একে তো বেশি খাওয়া ঠিক নয়, দ্বিতীয়ত বেশি খাওয়ার পর হঠাৎ করে কোমরের বেল্ট ঢিলে করে দেওয়াটা আরো ভয়ঙ্কর ক্ষতিকর। এর ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের যেই ইন্টেস্টাইন বা পাকস্থলী, সেটা থেকে রেকটাম বা মলদ্বার পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বেঁকে যেতে পারে অথবা পেঁচিয়ে যেতে পারে, এমনকি ব্লক হয়ে যেতে পারে। এই সমস্যাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে। তাই সতর্ক থাকবেন, খাবার পরিমিত খাবেন। কখনো বেশি খেয়ে ফেললেও অন্তত 1/2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনার কোমরের বেল্ট বা কাপড় ঢিলে করতে যাবেন না। এরপরে হচ্ছে, খাবার পরেই অনেকে আছে চায়ের কাপ হাতে নিয়ে বসে যান। প্রিয় দর্শক, চায়ে থাকে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড, যা খাদ্যের প্রোটিনকে 100 গুণ বাড়িয়ে দেয়। আপনি নিশ্চিত থাকেন আপনি খাবার খেয়ে সাথে সাথে যদি চা খান, তাহলে এই খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগে। অনেক ক্ষেত্রে ফুড পয়জনিং হয়, বমিও পর্যন্ত হতে পারে। আর যদি হজম হয় সেটা বদহজম হবে। তাই কিছু সময় অপেক্ষা করার পর, অন্তত 1/2 ঘন্টা পর আপনি চা পান করুন। আর সর্বশেষ যেটা বলবো, খাবার খেয়েই হাঁটাচলা করতে শুরু করবেন না। আমাদের দেশে একটা কথা আছে, খাবারের পর 100 কদম হাঁটা মানে 100 দিন আয়ু বাড়িয়ে ফেলা। হ্যাঁ, তা ঠিক, খাবারের পরে একটু হাঁটাহাঁটি করা প্রয়োজন, সেটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু অন্তত 10 মিনিট স্বাভাবিক থাকার পরেই সেই হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো। খাবার খেয়ে সোজা উঠে হাঁটা শুরু করতে যাবেন না, অর্থাৎ তাৎক্ষণিক হাঁটা যাবে না। 10 মিনিট স্বাভাবিক থেকে তারপরে হাঁটবেন। এতে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকে এবং শরীর খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে। আর আপনি যদি তাৎক্ষণিক হাঁটা শুরু করে দেন, তাহলে পুষ্টি শোষণে অক্ষম হয়ে পড়ে আমাদের শরীর।